তৃণমূলের জমানায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। এবার সেই তালিকায় যোগ হলো ক্যানিংয়ের জীবনতলার নাম। সেখানেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। রবিবার ধৃত ফারুক মল্লিককে আলিপুর আদালতে তোলা হলে তাকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, বৈধ অস্ত্র ব্যবসায়ীরা অনেক সময় কারচুপি করে থাকেন, সেজন্যই তো তল্লাশি হচ্ছে এবং গ্রেফতারির ঘটনা সামনে আসছে। কোনো অস্ত্র ব্যবসায়ী, বৈধ অস্ত্র ব্যবসায়ী থাকে, তারা এই কারচুপিগুলো করিয়ে দেয়, সেই জন্যই তো অ্যারেস্ট হচ্ছে, তল্লাশি হচ্ছে। তো হয়েছে তো, আপনি দেখবেন একটা সময় ছিল খবরের কাগজ, তাদের নিজস্ব কোটা ছিল অফিসিয়ালি নিউজ প্রিন্টের। এখন খোলা বাজারে যখন দেখা যেত যে কালোবাজারি হচ্ছে নিউজ প্রিন্টের, আলটিমেটলি দেখা যেত কোনো না কোনো খবরের কাগজ তার কোটার থেকে কালোবাজারি করছে। এই অস্ত্রটারও সেই কেস হয়েছে। একই সুর জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের গলায়। তার দাবি, মানুষের সুরক্ষায় রাজ্যের পুলিশ প্রশাসন সচেষ্ট রয়েছে। প্রশাসনই উদ্ধার করছে এবং সেখানে পুলিশ প্রশাসন সচেষ্ট আছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পুলিশ দপ্তরে তিনি হেড হিসাবে কাজ করেন এবং তিনি তার নির্দেশে পুলিশ প্রশাসন সর্বতোভাবে সজাগ রয়েছে এবং এলাকা যাতে শান্তিতে থাকে, পশ্চিমবঙ্গের মানুষ যাতে শান্তিতে থাকে, তার তিনি সর্বতোভাবে চেষ্টা করছেন। যদিও এই ইস্যুতে শাসক দলকে একহাত নিয়েছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, তৃণমূলের মদতেই রাজ্যে অস্ত্রের অবৈধ ব্যবসা চলছে। এই অবৈধ অস্ত্রের ব্যবসা তৃণমূলের দ্বারাই গোটা রাজ্য জুড়ে পরিচালিত হচ্ছে। অবৈধ বোম, অবৈধ গুলি, নচেত একজন মুখ্যমন্ত্রী বলার পর, যিনি স্বয়ং পুলিশ মন্ত্রী, তিনি বলার পরেও যদি অবৈধ অস্ত্র উদ্ধার না হয়, এর মানেটা কি? পুলিশ জানে না, এরকম তো হতে পারে না। পুলিশ সব জানে কোথায় কি হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, রাজনীতির রং দেখে কাজ করার জন্যই এ ধরনের ঘটনা ঘটছে। রুটে যদি আপনি না যান, কেবলমাত্র এই সব জিনিস করেন, তার যদি রাজনীতির রং দেখেন, তার সঙ্গে যদি অন্য ব্যবস্থা করেন, তার ফলে এগুলো বাড়তে থাকে। রুটটাকে যদি শেষ করতে চান, যেমন পার্থেনিয়াম হলেই তাকে নির্মূল করতে হয়। রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের দাবি, প্রশাসনিক মদতেই রাজ্য জুড়ে এ ধরনের ঘটনা ঘটছে। প্রশাসনিক মদত হচ্ছে, মমতা ব্যানার্জির নির্দেশ হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি বুঝে গেছে মহাকুম্ভে যেভাবে মানুষ যাচ্ছে, ভিড়, হিন্দুত্ব জাগরণ, ভারতীয় কালচারের প্রতি শ্রদ্ধাভাব এসছে, সেই ভয়ে ভীত হয়ে তার ক্রিমিনাল বাহিনী, দেশবিরোধী শক্তিদের খুল্লা পারমিশন দিয়ে এসব করছে, যাতে 2026-এ বুথ দখল করে ছাপ্পা মেরে ভয়ের বাতাবরণ করে যাতে 26-এ জয়লাভ করতে পারে, তার জন্য এগুলো হচ্ছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে রাজ্যে বারংবার কেন সামনে আসছে অস্ত্র কার্তুজ উদ্ধারের ঘটনা? নেপথ্যে শাসক দলের প্রচ্ছন্ন মদত। জীবনতলার এই ঘটনার পর কি টনক নড়বে রাজ্য প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।